সালের অর্ধেক সময় ইতিমধ্যেই পেরিয়ে গেছে। জুলাই থেকে ডিসেম্বর, আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি ঘটনা ঘটতে যাচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ 4টি অত্যন্ত পজিটিভ ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন জুলাই টু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে। এবং 3টি ঘটনা যেগুলি কিন্তু আপনি কোনোদিনই প্রত্যাশা করেননি, সেই ধরনের 3টি ঘটনার সম্মুখীন আপনার হবার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলি, এটা একটা সার্বিক আলোচনা। গোচরে গ্রহগত অবস্থান যেটা তৈরি হয়ে রয়েছে তার সাপেক্ষে এই বক্তব্য, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, তার প্রভাব আপনার উপর পড়ে। সুতরাং আমি যেটা বলতে চাইছি সেটা 100% আপনার জীবনধারার সাথে ম্যাচ করবেই, এটা জোর দিয়ে বলা যায় না। চলে আসবো মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে তার কাজের জায়গা। খুব ভালোভাবে বিষয়টি আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি এবং কন্যা রাশির মধ্যে রয়েছে প্রবল বিচক্ষণতা। আর এই বিচক্ষণতাকে কাজে লাগানোর সুযোগ বর্তমান সময়ে আপনাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তার কারণ কি, কন্যা রাশির সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু উচ্চ ক্ষেত্রে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে। কন্যা রাশি সাপেক্ষে সেটি হচ্ছে 11 নম্বর রাশি। 11 নম্বর রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় বর্তমানে কাজের পরিবেশ পরিস্থিতি এটা আপনার অনুকূলে থাকছে, এবং কাজ করার পর প্রকৃত অর্থ বা আপনি যতটা পরিশ্রম করলেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা পাবেন। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্বাভাবিকভাবেই জ্যোতিষশাস্ত্রে 10th হাউস বা দশম ভাব থেকে কর্মের বিচার করা হয়ে থাকে, কিন্তু একাদশ ভাব হচ্ছে 10th হাউসের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থ বা সেভিংস এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে দশম থেকে যদি আপনি একাদশ ঘরকে দেখেন তাহলে সেটি হবে সেই ঘরেই বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং এখন আপনার সঞ্চয় সেটা কিছুটা হলেও ইনক্রিজ হওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। বর্তমান সময়ে সেভিংস করার প্রতি আপনার আগ্রহ বা যত্ন সেটি দেখতে পাওয়া যাবে। এবং যারা বিশেষ করে কোনো সরকারি চাকরি করেন না, ছোটোখাটো ব্যবসা করছেন বা প্রান্তিক কৃষক, তারাও কিন্তু বর্তমান সময়ে কিছু সেভিংস করার সুযোগ পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। শুধুমাত্র আপনার সদিচ্ছা সেটি যদি প্রবলভাবে তৈরি থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির অনুকম্পায় আপনার আর্থিক স্থিতি সেটা কিছুটা হলেও মজবুত হতে যাচ্ছে বর্তমান সময়ে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ফ্যামিলির সাপোর্ট এটা কিন্তু আপনাদের যৌথ পরিবারের একটা মূল ভিত্তি সেটাকে স্ট্রং করবে, এই কথাটাও কিন্তু বলা যেতে পারে। বর্তমান সময়ে আপনার গভীর কোনো চাহিদা বা স্বপ্ন সেটা কিন্তু ফুলফিল হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বিশেষ করে যারা দেবগুরু বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জীবনে কিন্তু হঠাৎ করে কোনো পূর্ণতায় রূপ পেতেই পারে। সেটা আপনার প্রেমের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, বা সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে। তাহলে ওভারঅল যদি বলা যায় দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবকে প্রভাবিত করায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। 2 নম্বর যে জায়গায় আপনারা প্রবলভাবে পজিটিভ রেজাল্ট পেতে চাইছেন সেটা হচ্ছে যারা সত্যিকারের পরিশ্রমী এবং ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময়টি কিন্তু বিশেষভাবে শুভ, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনাদের রাশির সপ্তমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে, অর্থাৎ বর্তমানে মীন রাশিতে শনিদেব, এই জায়গাটি খুব ভালোভাবে বুঝবেন। গত 1.5 বছর ধরে মীন রাশিতেই শনিদেব রয়েছে, কিন্তু বর্তমানে এমন কি ঘটনা ঘটলো যে জুলাই টু ডিসেম্বর মীন রাশিতে শনিদেব থাকার জন্য পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সপ্তম ভাব হচ্ছে ব্যবসার জায়গা, লাইফ পার্টনারের জায়গা। প্রথমে আমি ব্যবসার জায়গাটা নিয়েই কথা বলবো। কঠোর পরিশ্রমের কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে জানি, এবং বর্তমানে শনিদেব বৃহস্পতি দ্বারা দৃষ্ট, এই কথাটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। শনিদেব কিন্তু প্রচুর বাধা বিপত্তি পরিশ্রম এই বিষয়গুলি দিয়ে থাকে, কিন্তু শনিদেব কখনোই একজন মানুষকে একেবারে শেষ করে দেয় না। মানুষকে পরিশ্রুত করার রাস্তায় হাঁটেন শনিদেব। এবং আপনারা এতকাল ধরে যে পরীক্ষা দিচ্ছেন, যারা ব্যবসা করছেন তারা অবস্থাটি ভালোভাবে খেয়াল করে দেখুন। আপনাদের ব্যবসার পরিস্থিতি পরিবেশ
সেটা কিন্তু ভালো নয়। দিনের দিন ব্যবসা ক্ষেত্র থেকে লস, এই বিষয়টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে চ্যালেঞ্জিং এটাও কিন্তু বারবার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু জুলাই টু ডিসেম্বর আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের পরিবেশ পরিস্থিতি সেটা আপনাদের অনুকূলে আসা শুরু হয়ে গেছে এবং এটা হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনি ছোট ব্যবসায়ী হন অথবা বড় ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্র থেকে লাভ বা লাভের মাত্রা বৃদ্ধি পেতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই, কারণ দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি সেটা শনিদেবের উপর পড়তে যাচ্ছে। দ্বিতীয়ত, অংশীদারিত্বের ক্ষেত্রে আপনাদের মজবুতি এটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। শনিদেব এখন আপনার সপ্তম ভাবকে অ্যাক্টিভ করে রেখেছে। যারা প্রচুর ঝড় ঝাপটার পরেও নিজেদের বন্ধুত্বকে সুদৃঢ় রাখতে পেরেছেন তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করে চলেছেন, আপনাদের সম্মুখে বিভিন্ন সমস্যা এসছে কিন্তু তারপরেও আপনাদের পার্টনারশিপ অটুট অবস্থায় রয়েছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন বর্তমান সময়ে কে আপনার প্রকৃত অর্থে পাশে রয়েছে এটা আপনি উপলব্ধি করতে পারবেন। বর্তমান সময়ে যে সম্পর্ক তৈরি হবে বা যে সম্পর্কের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেই সম্পর্ক কন্টিনিউয়াস সুদৃঢ় হতে থাকবে। আমি লাইফ পার্টনারের কথা বলছি। এতকাল আপনাদের সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে একটা সমস্যা সেটা রয়েই ছিল, কিন্তু জুলাই টু ডিসেম্বর আপনাদের সম্পর্কের মধ্যে সুদৃঢ়তা এই বিষয়টি কিন্তু প্রকাশ পেতে যাচ্ছে। শুধুমাত্র আবেগ নয়, বাস্তবতার দিকে খেয়াল রেখে আপনারা আপনাদের সম্পর্ককে মজবুতির দিকে নিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আরও একটা কথা বলি, যারা বিবাহের আশা ছেড়ে দিয়েছেন বা যাদের বয়স একটু বেশি, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সুযোগ চলে আসতে পারে। এই জায়গাটিও কিন্তু অত্যন্ত স্ট্রং, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। আপনাদেরকে খুব ভালোভাবে বিষয়টি খেয়াল করে দেখতে হবে। আপনাদের ষষ্ঠ ঘরে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে এবং এই রাহু সারা বছরই ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে কুম্ভ রাশিতে অবস্থান করে আছে। আপনারা বলবেন রাহুর জন্য জীবনে প্রবল অশান্তি সমস্যা আপনারা ফেস করেছেন। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু বর্তমান সময়ে এই রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে। তার কারণ হচ্ছে এখন এই রাহু বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত নয়। রাহু হচ্ছে চরম ছলনাময়ী গ্রহ এবং রাহু হচ্ছে কৌশলের গ্রহ। এখন আপনারা নিজেদের কৌশলকে কাজে লাগিয়ে যে কোনো কাজ বা যে কোনো কম্পিটিশনে ক্র্যাক করার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, রাহু এখন লাগামহীন অবস্থায় থাকায় আপনাকে উচ্ছৃঙ্খলতার দিকে নিয়ে চলে যেতে পারে। এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু একই রকমভাবে আপনার সম্মুখে কে রয়েছে তাকে আপনি কিভাবে পরাজিত করবেন বা যেটা আপনি প্রবলভাবে পেতে চাইছেন সেই লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হতে পারে তার শর্টকাট রুট সেটা কিন্তু বর্তমান সময়ে রাহু আপনাকে প্রোভাইড করতে পারে। সুতরাং যারা চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন, আমি খুব জোর দিয়ে বলতে পারি যদি জুলাই থেকে ডিসেম্বর এই সময়সীমার মধ্যে আপনার কোনো বড় এক্সামিন থাকে সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামিনেশনে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাচ্ছে। সেটা রাহুর জন্যও হতে পারে, আবার একই রকমভাবে আপনার একাদশ ঘরে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, তাহলে এই মিলিত কম্বিনেশন আপনাকে পজিটিভ রেজাল্ট দিতেই পারে। সুতরাং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে যান, তাতে করে শুভ পরিণাম পাওয়ার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। আর 4 নম্বর যে জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার বিশেষ কোনো দক্ষতা বিশেষ কোনো ট্যালেন্ট সেটা কিন্তু প্রকাশ পেতে পারে। এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আপনার মধ্যে বিশেষ কোনো একটি ক্ষেত্রে দক্ষতা রয়েছে কিন্তু সেই দক্ষতাকে আপনি কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন না, এটা একটা দিক। আপনার সম্মুখে কাজে লাগানোর সুযোগ পাওয়ার একটি রাস্তা সেটা ওপেন হবে, অথবা আপনার ভেতরে সুপ্ত অবস্থায় কোনো টেকনিক্যালি জ্ঞান রয়েছে, টেকনিক্যালি নলেজ রয়েছে, সেটা আপনি এতকাল চিহ্নিত করতে পারেননি, আপনি হঠাৎ করেই বুঝবেন এই জায়গায় আপনার দক্ষতা রয়েছে এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার কেরিয়ার তৈরি করতে পারেন বা তৈরি করার রাস্তায় হাঁটতে পারেন, সেই সুযোগ বর্তমান সময়ে চলে আসতে পারে। তাহলে ওভারঅল যদি বলা যায়
জুলাই থ্রু ডিসেম্বর এই সময়সীমার মধ্যে কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে এই চারটি যে ঘটনা আমি বললাম তার দুটো একটা সুযোগ আপনি পেতে পারেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে। সবচেয়ে প্রথমেই ফ্যামিলি লাইফের দায়িত্ব সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনার আর্থিক অবস্থায় যাই থাক না কেন বর্তমানে কিন্তু আপনাকে ফ্যামিলিকে একসূত্রে গেঁথে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটি তৈরি হতে পারে। ষষ্ঠভাবে রাহু অবস্থান করে রয়েছে, যা সপ্তমের দ্বাদশ। সুতরাং এখানে আপনার শ্বশুর বাড়ি বলুন বা স্ত্রী বলুন বা স্বামী বলুন, তার সাথে কিন্তু একটা মতবিরোধ হওয়ার জায়গা সেটি রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু ভীষণ রকম নেগেটিভ অবস্থাতে রয়েছে তাদের জীবনে কিন্তু প্রবল সমস্যা আসার জায়গা রয়েছে। এই জায়গাটিতে আপনাদেরকে আবেগ দিয়ে নয়, আপনাকে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রাগের বশে, ক্রোধের বশে বা জিদের বশে কোনো ডিসিশন নিলে সেটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনাদের জন্য চ্যালেঞ্জ আসতে চলেছে সেটা হচ্ছে হঠাৎ করে শারীরিক ইস্যু সেটা তৈরি হতে পারে, এবং শারীরিক ইস্যু তৈরি হলে মেডিকেল সাপোর্ট সেটা 100% নাও পাওয়া যেতে পারে, এটা খেয়াল রাখবেন। বা ভুল চিকিৎসার সম্মুখীন সেটা কিন্তু বর্তমান সময়ে হতে পারেন, এই জায়গাটিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং যে কোনো মেডিকেল পারপাস সাপোর্ট প্রয়োজন হলে আপনারা ভেরিফিকেশনের জন্য একটু সচেষ্ট হবেন। এটা আপনার আগামী দিনকে বড় সমস্যা থেকে বাঁচিয়ে দিতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবং 3 নম্বর যে জায়গায় আপনাদের চ্যালেঞ্জ আসতে চলেছে সেই জায়গাটি হচ্ছে ঘুমের সমস্যা এবং অতিরিক্ত কাজের প্রেসারে আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, তার ফলে একটা ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স, ফ্রাস্ট্রেশন এই বিষয়টি আপনার সামনে চলে আসতে পারে। এক্ষেত্রে আপনার করণীয় কি? অবশ্যই আপনার কাছে যে দায়িত্ব রয়েছে, আপনার যে কাজ রয়েছে সেটাকে আপনি 100% করার চেষ্টা করুন, কিন্তু তার মাঝে একটু হলেও সময় বের করে ফ্যামিলিকে দিন, তাতে করেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। এবং আরও একটা কথা খেয়াল রাখবেন, স্বাস্থ্যই সম্পদ, এটা মাথায় রেখে আপনি আপনার কর্মজীবনের নিজের যে দায়িত্ব সেটাকে পালন করার চেষ্টা করুন। প্রয়োজনীয় ঘুম এটা আপনার জন্য জুলাই টু ডিসেম্বর ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং এটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে শারীরিক ইস্যু প্রবল তৈরি হওয়ার যোগ সেটা তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই ছিল জুলাই টু ডিসেম্বর আপনাদের জীবনে কী কী ঘটতে পারে তার একটি সার্বিক আলোচনা। কর্মক্ষেত্রে বড় জয়ের সুযোগ সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। সম্পর্কের ভিত্তি সেটা কিন্তু বর্তমান সময়ে স্পষ্ট হবে। গোপন কোনো পরিকল্পনা যেটা ভবিষ্যতের জন্য লাভদায়ক, এই ধরনের কোনো পরিস্থিতি আপনার সম্মুখে চলে আসতে পারে, এবং আপনার নলেজ, জ্ঞান বা বিশেষ কোনো দক্ষতা আপনি কাজে লাগানোর সুযোগ বা চিহ্নিত দুটোর মধ্যে একটা বর্তমান সময়ে করতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সমালোচনা এটা আপনাকে এড়িয়ে চলতে হবে। ঘুম বা মানসিক বিশ্রামের দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এবং কাজের চাপকে অবহেলা করা যাবে না, এই বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।